আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখছেন রমজানের প্রতিদিন এর নবমতম পর্ব। আজকের পর্বে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে তা হচ্ছে শেষ দশক। শেষ দশক কিভাবে ইবাদত করে আমরা কাটাবো বা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি শেষ দশক নিয়ে কথা বলতে চাই বা গবেষণা করতে যাই, তাহলে দেখা যাবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী এবং মুসলিম গ্রন্থে হাদিস এসেছে যে ইদা দাখালাল আশরু শাদ্দা মি'জারাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করতেন রমাদানের শেষ দশকে, তথা রমাদান মাসের শেষ দশক আগমন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু শাদ্দা মি'জারাহ, তিনি তার কোমরকে বেঁধে ফেলতেন, তথা তিনি প্রস্তুতি গ্রহণ করতেন বা প্রস্তুত হয়ে যেতেন যখনই রমাদান মাসের শেষ দশক আসত। ওয়া আহিয়া লাইলাহু ওয়া আয়কাযা আহলা, তিনি নিজে রাত্র জাগরণ করতেন এবং তার পরিবারকে রাত্র জাগরণ করাতেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে যখনই রমাদান মাসের শেষ দশক আসত বা উপস্থিত হতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরকে বেঁধে ফেলতেন, মানে প্রস্তুত হয়ে যেতেন পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যেতেন। তিনি নিজে রাত্রি জাগরণ করতেন লাইলাতুল কদরগুলোতে এবং তার পরিবারকেও রাত্রি জাগরণ করাতেন। কেন? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহান্নাউ লাইলাতুল কদরি ফিল বিচরি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান, যে তোমরা রমাদান মাসের শেষ দশকের যে বিজোড় রাত্রিগুলো আছে সেগুলোতে লাইলাতুল কদরকে খুঁজো বা তালাশ করো। এই হাদিসের ভিত্তিতে বোঝা যায় যে রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর পাওয়া সম্ভব। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকগুলোতে ইবাদত বেশি করতেন, ইবাদতের জন্য আগে থেকেই প্রস্তুত হয়ে যেতেন এবং এই বিজোড় রাত্রিগুলো জাগরণ তিনি করতেন এবং তার পরিবারকেও করাতেন, যাতে লাইলাতুল কদরের যেই বরকতপূর্ণ রাত রয়েছে সেটি মিস না হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস এসেছে, যেটি মুসলিম গ্রন্থে হাদিসটি এসেছে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, যখন রমাদান মাসের শেষ দশক আসত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিশ্রম করতেন, এত কষ্ট করতেন, এত ইবাদত বন্দি করতেন যে অন্য কোনো সময় তিনি এত বেশি ইবাদত করতেন না। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রমজান মাসের শেষ দশক আরও বেশি বেশি ইবাদত করার সময়। এই সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, সালাত আদায় সহ আরও যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এত করতেন যে অন্য কোনো সময় বা অন্য কোনো মাসে এত বেশি তিনি ইবাদত করতেন না। রমজান মাসের শেষ দশকে তিনি খুব বেশি ইবাদত করতেন, এর জন্য তিনি খুব প্রস্তুত হয়ে যেতেন, কোমরকে বেঁধে ফেলতেন লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। তো আমাদের সমাজে দেখা যায় যে আমরা রমজান মাসের শেষ দিকে আসলেই কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। ঈদের কেনাকাটা, ঈদের নতুন জামা পরতে হবে এমন কোনো বিধান নেই। আপনার যেই জামা আছে আপনি সেটাই পরতে পারেন, তবে নতুন জামা পরতে পারেন সেটা ভিন্ন কথা। কিন্তু রমজান মাসের শেষ দশক আসলে আমরা বিশেষ করে বাজার ঘাটে দেখি ছেলে মেয়ে সবাই, মহিলা পুরুষ সবাই মিলে কেনাকাটা করছে, দোকানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে কেনাকাটার জন্য। তো এইভাবে আমরা সময়গুলোকে অযথা অপ্রয়োজনে আমরা ব্যয় করে ফেলছি। আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করছি না যে রমজানের শেষ দশক যে একটা ইবাদতের মাস, মুমিনের একটা কষ্টের সময়, যে রমজান চলে যাচ্ছে আমি ইবাদত কি করলাম, এটা মুমিনরা ভাবে সবসময় যে রমজানের শেষ দশক চলে যাচ্ছে, আমার কোনো আমল হয়তো বা ভালো মতো করা হয়নি, এটা মুমিনরা সবসময় ভাবে। এর জন্য তারা
সর্বক্ষণই ইবাদত করার চেষ্টা করে। বিশেষ করে রমজানের শেষ দশক আসলে মুমিনের কাজ হলো যে রমজান মাস চলে যাচ্ছে, আমি বরকত নিতে পারলাম কিনা, আল্লাহর ক্ষমা নিতে পারলাম কিনা, সঠিকভাবে ইবাদত করতে পারলাম কিনা আমি জানি না। তো শেষ দশক পেয়েছি, আরও বেশি বেশি ইবাদত করে যেন এই স্বল্প সময়ে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। মুমিনদের এটা কর্তব্য, মুমিনরা এটাই করে। আর যারা ফাসেক, পাপিষ্ট, যারা অমনোযোগী, তারা এই কেনাকাটা নিয়ে সর্বক্ষণে ব্যস্ত থাকে। তারা এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য আগে থেকেই এই সময়গুলোকে এত ব্যয় করে যে তারা এই সময়গুলোকে আরও অবহেলার চোখে বেশি দেখে। অথচ রাসূলের সুন্নাহ হচ্ছে রমজানের শেষ দশক আরও বেশি বেশি ইবাদত করতে হবে। তাই আসুন আমরা রমজানের শেষ দশককে অযথা অপ্রয়োজনে ব্যয় না করে আমরা সঠিকভাবে শেষ দশককে ইবাদতের মধ্যে কাটাই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।